স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। এদিকে 24 অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের আসন সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল থাকবে। এতে দ্রুত বেশি সংখ্যক প্রবাসী সৌদি আরবে ফিরতে পারবেন। রোববার এই তথ্য জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি জজ। তবে স্বাস্থ্য ঝুঁকি প্রশমিত করতে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে ইতালির কাতানিয়া শাখা আওয়ামী লীগ। স্থানীয় একটি হল রুমে কেক কেটে উদযাপন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াব এবং পরিচালনা করেন আজমির ঘরামি। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। এছাড়া প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ মুন্সি, আতিকুর রহমান সহ অনেকে। সবশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার নেতাকর্মীরা। দূতাবাসের হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় হাই কমিশনার শহীদুল ইসলাম বলেন, প্রবাসী বিভিন্ন সফলতা এবং অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী সাংবাদিকরা। আগামীতে দেশের স্বার্থে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে হাই কমিশনার শহীদুল ইসলাম ও ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদকে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম, মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, মোহাম্মদ মাসুদ হুসাইন সহ অনেকে। সংযুক্ত আরব আমিরাতে ইউনিটেল মোবাইল ফোন এলএলসির শোরুম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেরা দুবাইয়ে এর যাত্রা শুরু করে বাংলাদেশি মালিকানাধীন শোরুমটি। প্রতিষ্ঠানের মালিক জানান, বিভিন্ন কোম্পানির মোবাইল পাইকারি ও খুচরা বিক্রি করার লক্ষ্যে চালু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য ব্যবসায়ীরা। বলেন, প্রবাসী দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি দেশের রেমিটেন্স বাড়াতে কাজ করছেন তারা। এছাড়া বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ফুটিয়ে তুলতে চান। পরে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।